আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে পবিত্র শবে মেরাজের শিক্ষা ও তাৎপর্য নিয়ে কিছু কথা বলব। আমরা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অলৌকিক একটি রাত নিয়ে আলোচনা করব। তা হলো পবিত্র শবে মেরাজ। এটি এমন এক রাত যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর বিশেষ আমন্ত্রণে ৭ আসমান পাড়ি দিয়ে আরশে আজমিয়ে পৌঁছেছিলেন। আজকের ভিডিওতে আমরা মেরাজের ঘটনা ও এর শিক্ষা সম্পর্কে জানব। মেরাজ আসলে কি, কখন ঘটেছিল? মেরাজ একটি আরবি শব্দ যার অর্থ হলো সিঁড়ি বা উপরে ওঠার ঊর্ধ্বরণ। নবুয়তের একাদশ বর্ষের রজব মাসের ২৭ তারিখ দিবাগত রাত্রে এই অলৌকিক সফরটি হয়েছিল। এই সফর দুটি অংশে বিভক্ত। এক হচ্ছে ঈসা, মানে মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস জেরুজালেমের পর্যন্ত ভ্রমণ। আরেকটি হচ্ছে মেরাজ, বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব আকাশ ভ্রমণ, মানে উনি ঊর্ধ্ব আকাশে চলে গেছেন। অলৌকিক এই সফরে মূল ঘটনাবলী একটা হাদিস অনুযায়ী বলা হয়েছে যে জিব্রাইল আলাইহিসসালাম, নবীজি জিব্রাইল আলাইহিসসালামকে নিয়ে বোরাক নামক এক দ্রুত গতি সম্পন্ন সাওয়ারিতে করে বায়তুল মুকাদ্দাসে যান। সেখানে তিনি সকল নবীদের ইমামতি করে নামাজ আদায় করেন। এরপর তিনি একের পর এক ৭টি আসমান অতিক্রম করেন। প্রত্যেকটা আসমানে বিখ্যাত নবীদের সাথে তিনি সাক্ষাৎ করেন। সর্বশেষে তিনি সিদরাতুল মুনতাহা অতিক্রম করে মহান রবের দিদার লাভ করেন। এই সফরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত ও জাহান্নামের দৃশ্য প্রত্যক্ষ করেছিলেন। সুবহানাল্লাহ। উম্মতের জন্য মেরাজের সেরা উপহার, মানে মেরাজের রাতে মহান আল্লাহ তাআলা সবচেয়ে বড় যে উপহারটি রেখেছেন তা হলো ৫ ওয়াক্ত নামাজ। প্রথমে ৫০ ওয়াক্ত নামাজের একটা কথা থাকলেও পরবর্তীতে আল্লাহর রহমতে তিনি কমিয়ে তা ৫ ওয়াক্ত করেন। তবে সওয়াব রাখার হয়েছে সেই ৫০ ওয়াক্তেরই। বিষয়টা চিন্তা করছেন? এজন্য নামাজকে বলা হয় মুমিনের মেরাজ। শবে মেরাজ শিক্ষা এবং আমাদের করণীয় কি? শবে মেরাজ আমাদের অনেক কিছু শেখায়। যেমন কষ্টের পর সুখ আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগতভাবে দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন, আর ঠিক তখনই আল্লাহ তাকে এই বিশেষ সম্মান দান করেন। নামাজের প্রতি যত্নশীল হওয়া। মেরাজের প্রধান শিক্ষা হলো নামাজকে প্রতিষ্ঠিত করা, সৎ কাজ করা। জান্নাতি জাহান্নামদের দৃশ্য থেকে শিক্ষা নিয়ে আমাদের এই আমলটি করা উচিত। যদিও এই রাতে নির্দিষ্ট কোনো ইবাদতের কোরআন হাদিসে কোথাও সরাসরি নেই, তবে আমরা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। পরিশেষে একটা কথা বলা যায়, মেরাজ কেবল একটি ভ্রমণ নয়, এই বরং এটি মহান আল্লাহর কুদরতের এক মহান নিদর্শন। সবচেয়ে বেশি গুরুত্ব যে আমরা যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী সবসময় নামাজ পড়ে জীবনটাকে গড়ার চেষ্টা করি। আর সর্বশেষে বলতে চাই, যদি আমার ভিডিওটি ভালো লাগে সবাইকে জানিয়ে দিন মেরাজ সম্পর্কে, আর আমিন বলে যাবেন। আমার ভিডিওটা শেয়ার করে সকলকে জানিয়ে দিতে পারেন। ততক্ষণে সবাই আমরা ভালো থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।